হইতে স্টার্ট হয়েছে। এসে স্টার্ট হয়েছে। স্টার্ট হয়েছে। ওকে, সো লাস্ট ডে উই হ্যাড এ ডিসকাশন। এখানে কারো যদি কিছু সমস্যা থাকে জিজ্ঞেস করে নিতে পারো। সো উই সো এ পাথ ওয়াজ সো এ particle was actually moving in a curvilinear path. So C is the center of curvature আর subtended angle হচ্ছে is given by d beta. So we had considered a differential element ds. So rho is the radius of curvature. So ds should be equal to rho d beta. So সেইখান থেকে আমরা v velocity vector v টা আমরা we had written it. So velocity vector v that is equal to v et. So rho beta dot করে et পেলাম আমরা. So from there we had also derived the acceleration, I hope. So acceleration is equal to dv by dt. সেইখান থেকে আমরা we got it something to be like v et dot plus v dot et. ঠিক আছে, where the unit vector et now has a non-zero derivative because its direction changes. মানে even the মানে et direction, since direction একটা change আছে, so we had considered that to be et dot. So এবার এই যে ইটি ডটটাকে আমরা যদি মানে ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড আউট দিস ইটি ডট অ্যাকচুয়ালি, তাহলে ইটি ডটটাকে ডিটারমাইন করার জন্য দেখো এখানে একটা মানে ডিফারেন্সিয়াল এলিমেন্ট নেওয়া হয়েছে। সো হিয়ার ইউ ক্যান সি দ্যাট দ্য ভেলোসিটি ইজ গিভেন বাই ভি। তাহলে এর যে ডিফারেন্সিয়াল চেঞ্জটা থাকবে দ্যাট ইজ অ্যাকচুয়ালি গিভেন বাই ডিভি। তাহলে ডিভি উইল বি হ্যাভিং টু কম্পোনেন্ট। সো ওয়ান ইজ অ্যাকচুয়ালি ডিভিটি and another one, এটা কি লিখেছে, এটা ডিভিটি লিখেছে, ঠিক আছে, আই এম গোয়িং বাই দেয়ার রুল অ্যাকচুয়ালি। সো এইটা হচ্ছে ডিভিটি and this one is actually ডিভিএন, মানে ভেলোসিটিটার দুটো কম্পোনেন্ট থাকবে। সো ওয়ান উইল বি ডিভিটি আর আদারটাকে আমি বলছি ডিভিএন। সিমিলারলি দ্য অ্যাক্সিলারেশন, মানে অ্যাক্সিলারেশনের দেখো দুটো কম্পোনেন্ট থাকবে, ওয়ান ইজ গিভেন বাই এএন and another one will be given by এটি। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? এই যে দেখো ফিগার নাম্বার 2.10, দেয়ার ইউ ক্যান সি দ্যাট যে মানে ওই যে ডিফারেন্সিয়াল ভেলোসিটিজ এন্ড অল সেটা এখানে দেওয়া আছে। সো আমরা যদি এখান থেকে সো ইফ ইউ নিড টু ক্যালকুলেট তোমার, তো ইনিশিয়ালি এখানে অ্যাকচুয়ালি ওই ডি ইটি বাই ডি বিটাটাকে বের করা হয়েছে। সো হোয়াট ইজ দ্য চেঞ্জ উইথ রেসপেক্ট টু দ্য অ্যাঙ্গেল ইনিশিয়ালি দে হ্যাভ ক্যালকুলেটেড and then they have moved that with respect to time. তাহলে আমরা যদি ডি ইটিটাকে লিখতে চাই, সো ডি ইটি ডিভাইডেড বাই ডি বিটা। সো এখান থেকে লাইক ইউ ক্যান সি যে এই ডি ইটি ডিভাইডেড বাই ডি বিটা যদি আমি করি, সো ডি বিটা ইজ দ্য অ্যাঙ্গেল, তাহলে দ্যাট শুড বি ইকুয়াল টু ইএন। বুঝে যাচ্ছে তো? তাহলে এটা হচ্ছে দেখো নর্মাল ডাইরেকশন, ইটস পয়েন্টিং টু দ্য নর্মাল ডাইরেকশন। বুঝতে পারছো? বা রাদার তুমি এটাকে ইউ ক্যান রাইট ইট ইন দ্য অপোজিট ওয়ে, মানে এটাকে তুমি লিখতে পারো ডিইটি দ্যাট ইজ ইকুয়াল টু ইএন ডি বিটা, তুমি লিখতে পারো, ইউ ক্যান রাইট ইট এস ইএন ডি বিটা। মানে আমি এটাকে ধরো এইভাবে লিখছি, সো আই এম রাইটিং ইট সামথিং লাইক দিস। আগে এটাকে একটু এঁকে নিই, ধরো এই বইটাতে ডেরিভেশন গুলো একটু ডিফিকাল্ট করে দেওয়া আছে অ্যাকচুয়ালি, সমস্যাটা এটা। ওই বিয়ার জনসন অ্যাটলিস্ট তাও যেভাবেই হোক একটু ইজিয়ার করা থাকে জিনিসগুলো, কিন্তু বিয়ার জনসনের স্ট্যাটিক্সটা আমার কাছে আছে, ডাইনামিক্সটা আমার কাছে পিডিএফ নেই, মানে আমার কাছে হার্ড কপি আছে। সো যাই হোক, সিন্স আই এম ফলোইং দিস বুক, সো ডেরিভেশনটা এই বই থেকেই করাচ্ছি। সো দিস ইজ ডিইটি, দিস ওয়ান ইজ গিভেন টু বি ডি বিটা। তাহলে what will be দাদা, so what will be this DET, তাহলে DET that should be equal to EN into D beta। তাহলে এখান থেকে I am getting the value of DET divided by D beta which is actually EN। ঠিক আছে, so in our case we need to calculate this one। ধরো আমাদের ক্যালকুলেট করতে হবে কোনটা, we need this one ET dot। so ET dot is actually DET divided by DT। So DET divided by DT আমি যদি করতে চাই, so that should be equal to কি হবে, so that should be equal to DET, এইভাবে লেখো এটাকে, জানো DET divided by D beta into D beta by DT, তাই তো? So this should come out to be, so এই D beta by DET by DT D beta, এটা আমরা কত পেয়েছি, this we have got to be EN, so EN into beta dot। So this one we are putting it as ET dot, so ET dot that is equal to EN into beta dot। ঠিক আছে,
So let's put it back in our expression. তাহলে আমাদের এক্সপ্রেশনটা কি ছিল? What was our expression? Acceleration এর expression was, last day we had derived this one. So এইটা এসেছিল হচ্ছে v into et dot plus v dot into et. So v into et dotটা কি পেলাম আমরা? So et dot was en into beta dot. তাহলে এটা হলো en into beta dot plus v dot into et. তারপরে আরো অনেক কিছু করেছে এখানে, ধরো এইটা কি আমরা কোথাও পেয়েছিলাম? ভি ইজ ইকুয়াল টু রো বিটা ডট, আগের দিন কিছু করেছিলাম, রো বিটা ডট ভি ইজ ইকুয়াল টু, ধরো 2.9 কি করেছে এখানে? ডেরিভেশনটা খুব শক্ত করে দেওয়া থাকে, সে না এখানে ডেরিভেশন দেখি না, এত শর্ট করে এত শক্ত করে করা থাকে। ভি ইজ ইকুয়াল টু রো কি করে আসছে? ভি ইজ ইকুয়াল টু রো বিটা ডট, মানে ভেলোসিটি ইজ ইকুয়াল টু কি করেছিলাম আগের দিন? কিছু করেছিলাম, ভি ইজ ইকুয়াল টু রো, কোথায় করেছিলাম? স্যার ds is equal ও to rho এটাই তো, dv এটা না থেকে 2.7টাই যেটা, তাই তো 2.7টাকেই মনে হচ্ছে এখানে লিখেছে। ভি ইজ ইকুয়াল টু, সো 2.7 ওয়াজ ভি ইজ ইকুয়াল টু রো বিটা ডট ইন্টু ইটি। তাহলে ভি ইজ ইকুয়াল টু রো বিটা ডট, ইটিটা লিখে নি, এটা করতে গেছে with the substitution of equation 2.9 and beta dot from the relation v is equal to এটা equation 2.8 for the acceleration becomes, and beta dot from the relation v is equal to rho beta dot. তাহলে ইটিটাও তো লেখা উচিত ছিল, যেহেতু আমি ভেক্টোরিয়ালি লিখছি। v is equal to rho beta dot, আচ্ছা এটা ভেলোসিটি ভি ছিল, মানে দিস ওয়াজ অ্যাকচুয়ালি, আচ্ছা সো এইখানে দেখো, সো হিয়ার ইউ ক্যান সি লাইক দিস ওয়াজ ভেক্টর ভি, সো ভেক্টর ভি ওয়াজ ভি ইনটু ইটি, মানে এই ভিটা জাস্ট উই আর ওয়ার্কিং নট অন দি ভেক্টর, উই আর ওয়ার্কিং উইথ দি মানে ইটস মানে কি বলবো ম্যাগনিটিউড। তাহলে ভিটা এসেছিল এই যে এইটা রো ইনটু বিটা ডট, সো দিস ওয়াজ ভি ইজ ইকুয়াল টু রো ইনটু বিটা ডট। সো এইখানে, সো নাও উই আর রিপ্লেসিং দিস, সো ভি কেম আউট টু বি রো, এটা খুব একটা সামান্য এক্সপ্রেশন, লাস্টে তো এটা জানো ইনফ্যাক্ট তোমরা, আমি জাস্ট লাস্টে লিখলেই বুঝতে পারো, এটাকে এত ডিফিকাল্ট করে করা আছে যে লোকের মাথা খারাপ হয়ে যাবে। রো কি লিখলাম? এটাকে রো বিটা ডট লিখলাম, তাই না? না ধরো আমি লিখে নি, ভি ইজ ইকুয়াল টু, স্যার v is equal to rho beta dot হ্যাঁ ভি ইজ ইকুয়াল টু রো বিটা ডট, সো আই এম ট্রাইং টু এলিমিনেট বিটা ডট, তাহলে বিটা ডট উইল বি ইকুয়াল টু ভি বাই রো। তাহলে এবার এখানে এটাকে বসাই, সো লেটস পুট ইট হিয়ার। সো এবার এটাকে যদি এখানে বসাই, সো ভি ইনটু ইএন, না ইটিটা লিখিনি তো, মানে আমি যখন এটাকে ভেক্টর ভি লিখবো দেন ইট ইজ অ্যাকচুয়ালি রো বিটা ডট ইনটু ইটি, ঠিক আছে? আই এম ওয়ার্কিং উইথ ইস ম্যাগনিটিউড অনলি, ঠিক আছে? মানে ওইখানে আমরা আগের দিন লিখেছিলাম মানে তোমার ভেক্টর ভি দ্যাট ইজ ইকুয়াল টু ভি ইনটু ইটি, দিস ইজ সামথিং উই হ্যাড রিটেন, ইটি ক্যাপ বোধহয়, ঠিক আছে? সো এই ভি এর ম্যাগনিটিউডটা নিয়ে আমি কাজ করছি, সো আই এম ওয়ার্কিং অন দি ম্যাগনিটিউড অফ দিস ভি, সো ভি ইজ অ্যাকচুয়ালি রো ইনটু বিটা ডট, ঠিক আছে? সো এটাকে আমরা বসিয়ে দিই এখানে, সো ভি ইনটু, দেখি দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও, আমি এটাকে করে নিই তারপরে বলছি, হ্যাঁ এত শক্ত করে করা আছে তো। বিটা ডটটা হচ্ছে ভি বাই রো, তাহলে দিস ইজ ইএনটাকে আই এম পুটিং ইট লেটার, সো ভি ইনটু ভি বাই রো, ভি বাই রো ইনটু ইএন, ঠিক আছে? ইএন ক্যাপ বোধহয় আগের দিন আমি লিখছিলাম, প্লাস ভি ডট ইনটু ইটি ক্যাপ, সো দিস ইজ অ্যাকচুয়ালি ভি স্কোয়ার বাই রো ইনটু ইএন ক্যাপ প্লাস ভি ডট ইনটু ইটি। তাহলে আমি যদি এটাকে প্লাস ইটি ক্যাপ, so total acceleration is actually two components we will be getting. One is the normal component
into en cap directed along the normal direction plus the tangential component directed along the tangential direction. So normal component আমরা জানি which is the centripetal acceleration. So n টা কত হয়? So n we know v square by rho বা v square by r যেটা. So n is actually v square by rho আর at is the tangential direction which will be given by the time derivative of the তোমার tangential velocity. So this is the thing that they wanted to derive using all those diagrams and all. ঠিক আছে, এটা তো তোমরা জানো, this thing we actually know, মানে acceleration always it's having two parts. তো একটা part হচ্ছে one is the whenever a body is moving in a curvilinear motion, so the acceleration you will be having two parts. একটা হবে তোমার normal component বা radial component তোমরা বলতে পারো, ঠিক আছে, মানে in this direction. So radial component is always the centripetal acceleration which is v square by r, so that we got it to be v square by rho. আর AT টা হচ্ছে তোমার AT is your tangential acceleration actually, so tangential acceleration will be v dot. ঠিক আছে, so if you want to find out the total acceleration, so total acceleration will be equal to root over of an square plus at square. So this expression is what you get for like centripetal acceleration, and this one is something that you get for the tangential acceleration. So summation of this one, these two vectorially, that will be giving you the total acceleration of the particle. তোমরা এটা তো জানো তো, centripetal acceleration এই ডেরিভেশনস তো তোমরা করেছো আগে at least. হ্যালো। Yes, sir. sir. হুম, সো ওইটাই তোমার করা আছে এত কিছু। এটা যদি তোমার খুব কনফিউজিং মনে হয়, তুমি একটু তোমার ওই যেটা বারবারই বলি, আইদার বিয়ার জনসনটা আগের দিন আমি জাস্ট দেখছিলাম, খুলেছিলাম, ওটাতে আমার কাছে বিয়ার জনসনের স্ট্যাটিক্স পার্টটা আছে, ডায়নামিক্স পার্টটা আমার কাছে নেই। আবার ওইটা হার্ড কপি আছে, সেটা তো আমি এখন এখানে প্রেজেন্ট করতে পারবো না। সো দিস ডেরিভেশন জাস্ট ওইটাই করা আছে, সো অ্যাক্সেলারেশন তার দুটো পার্ট, ওই ডেরিভেশনটুকুই ওখানে করা আছে। আদার থিংস আর জাস্ট নোন টু আস, এটা একই জিনিস করা আছে, এসব ছেড়ে দাও, এত ডেরিভেশন করতে হবে না। লেটস মুভ অন টু প্রবলেমস। ওই প্রবলেমসই আসবে মোস্টলি, আর এত ডিফিকাল্ট কোনো ডেরিভেশন আসবে না, ঠিক আছে, জাস্ট বোঝানোর জন্য জায়গাটা বলা আর কি। সো লেটস স্টার্ট উইথ দ্য প্রবলেম। সো আমরা 101 থেকেই স্টার্ট করি। সো লাস্ট ইয়ার এখান থেকে একটা প্রবলেম এসেছিল উইচ ওয়াজ দিস ওয়ান আই থিঙ্ক, এইটা এসেছিল, আমি তো শেয়ার করেছি লাস্ট, ইউ ক্যান সি লাইক 218 আর 119টা বোধহয় তার আগের বার এসেছিল, ঠিক আছে। সো এই চ্যাপ্টারটাই একমাত্র ইম্পর্টেন্ট, পোলার কোঅর্ডিনেটসটা আমরা করাবো না, ঠিক আছে। পোলার কোঅর্ডিনেটসটা মানে এখান থেকে কোনো কোয়েশ্চেন্স অ্যাকচুয়ালি আসে না। স্টিল আমি একবার সিলেবাসটা জাস্ট একবার চোখ বুলিয়ে নেবো, যদি পোলার কোঅর্ডিনেটসটা বলা থাকে করাবো। একই জিনিস, মানে একই জিনিসকে জাস্ট দ্যাটস বিং রিপ্রেজেন্টেড ইন দ্য পোলার কোঅর্ডিনেট সিস্টেম, নাথিং এলস। সো এখান দিয়ে করি, আর এটা করানোর পরে কানেক্টেড বডিজটা করালে আমার সিলেবাস শেষ হয়ে যাবে এটা, ঠিক আছে। সো আমরা 101 নম্বর প্রবলেম থেকে স্টার্ট করি। সো ইউ ক্যান সি দ্যাট দেয়ার ইজ আ টেস্ট কার, ইট স্টার্টস ফ্রম রেস্ট on a horizontal circular track of 80-meter radius and increases its speed at a uniform rate to reach 100 km per hour in 10 seconds. So determine the magnitude of the acceleration of the determine the magnitude A of the total acceleration of the car 8 seconds after the start. So কি করে করব একটু সাজেস্ট করো। হ্যালো। হ্যালো স্যার, বলছি আগের ডেরিভেশনটায় হুম ওই ডি ই, মানে ওই একটা লাইন লিখলেন ডি ইটি ইকুয়ালস টু ইএন ইন্টু ডিবি, হুম ওটা কোথা থেকে আসছে? না, এইটা তো তোমার এই যে ডিইটিটা আছে, ইটস পয়েন্টিং টু দ্য ইএন ডাইরেকশন, বরাবর। আচ্ছা আচ্ছা, নর্মাল ডিরেকশন। ওটা তো নর্মাল ডাইরেকশনে আছে। সো এইটা তোমার জাস্ট ওই ডিইটিটা হচ্ছে তোমার ওই আর্ক লেন্থ, সো দ্যাট শুড বি ইকুয়াল টু ইএন। সো ডিএন ডিইটি দ্যাট শুড বি ইকুয়াল টু ইএন ইনটু ডিবিটা, ঠিক আছে। হ্যাঁ স্যার। আমি দেখছি ওই ডেরিভেশনটা যদি একটু বেটার ভাবে বিয়ার জনসনে করা থাকে, ছবিটাকে এঁকে আমি তোমাদের পাঠিয়ে দেবো, ঠিক আছে। বাট আমি যেটা বললাম যে ওইটা ওই আমার কাছে স্ট্যাটিক্সটা পাচ্ছি, ডায়নামিক্সটা নেই অ্যাকচুয়ালি, হয়তো ডায়নামিক্স আমি ডাউনলোড করিনি কখনো। আমি দেখবো যদি পাই সফট কপি, সেখান থেকে আমি আরেকবার করিয়ে দেবো ওই জায়গাটা, ইফ নিডেড বি। হ্যাঁ, আচ্ছা এটা কি করে করবো একটু বলো। ওই তুমি প্রবলেমস করো, প্রবলেমস করতে গিয়ে তোমার থিওরি আরো বেটার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এটা কি করে করবো একটু সাজেস্ট করো আমাকে। হ্যালো, কি হলো?
চুপচাপ হয়ে গেল। ঠিক আছে, সো লেট স্টার্ট উইথ দ্য প্রবলেম। সো এইখানে দেখো দ্য বডি ইজ মুভিং অ্যালং আ সার্কুলার পাথ, তার রেডিয়াসটা স্যার দিয়ে দেওয়া আছে। হ্যাঁ বলো। স্যার এনার্জি কনজারভেশন দিয়ে করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, এনার্জি কনজারভেশন দিয়ে করা যাবে। এনার্জি কনজারভেশনটা আমাদের সিলেবাসে আছে, কিন্তু সত্যি কথা বলছি ওখান থেকে একটা কোয়েশ্চেনও আসে না, সেই জন্য ওই জায়গাটা আমরা করাই না। মানে ওটা তোমার পার্টেও আছে, মানে ওইটা তুমি যদি এই সিলেবাসটা ডাউনলোড করো তাহলে, আমি বোধহয় এখানে ডাউনলোড করেছিলাম একদিন তোমাদের বোঝাতে গিয়ে, ডোন্ট নো লাইক ওইটা তোমাদের আছে, মানে করা যাবে না কেন, এনার্জি কনজারভেশন দিয়ে অবশ্যই করা যাবে। আর দেখছি করিয়ে দেওয়া যায়ও কিনা রাদার এখানে, কিন্তু একটু দাঁড়াও। মানে এই পার্টটা আমি খুবই ইচ্ছুক ছিলাম এই পার্টগুলো পড়ানোর জন্য, কিন্তু এটা তোমাদের আসে না, এটা পড়িয়ে দেবো ফাইনালি না। ওই এনার্জি কনজারভেশন দিয়ে একটাও কোশ্চেন আসে না, ঠিক আছে, মানে ওটা মানে বাদই থাকে বলতে গেলে ভার্চুয়ালি। আমি অন্য ব্যাচেও একটু কথা বলবো, যদি না করিয়ে থাকে এই যে লাস্ট জায়গাটা যেটা এনার্জি প্রিন্সিপাল এন্ড মোমেন্টাম অ্যাপ্লিক প্রিন্সিপাল, সেই টোটাল জায়গাটা বাদই থাকে। যদিও এখানের কিন্তু মেরিয়াম থেকে অনেক ভালো ভালো প্রবলেমস আছে, কারো যদি ডাইনামিক্স ইন্টারেস্ট থাকে সে করতেই পারে, কিন্তু ওই দেখা যায় লাস্টের পার্টটা বাদই চলে যায়। তাও আমি তোমাকে এই কেসে অ্যাটলিস্ট বলে দিচ্ছি কিভাবে করা যেতে পারে, দেখছি, ঠিক আছে। সো করা যাবে না কেন, অবশ্যই করা যাবে, ঠিক আছে। সো রো ইজ ইকুয়াল টু, ইটস গিভেন টু বি 80 মিটার। আচ্ছা, আর কি করব এখানে, আমাকে দেখো। সো দ্য টোটাল অ্যাক্সেলারেশন দ্যাট শুড বি ইকুয়াল টু কি হবে, ইট শুড বি টু পার্টস, মানে একটা তোমার হবে নর্মাল অ্যাক্সেলারেশন প্লাস ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। সো ইন্ডিভিজুয়ালি উই হ্যাভ ডিটারমাইন বোথ। সো নর্মাল অ্যাক্সেলারেশনটা আমরা কি করে পাবো, বা আগে আমরা ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন ইজ সামওয়াট ইজিয়ার। সো বা নর্মাল অ্যাক্সেলারেশনটা আগে আমরা বের করে নিই। সো হোয়াট ইজ দ্য নর্মাল অ্যাক্সেলারেশন? সো নর্মাল অ্যাক্সেলারেশন দ্যাট শুড বি ইকুয়াল টু ভি স্কয়ার বাই রো, এটা আমাদের সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। তাহলে ভি স্কয়ার বাই রো, ভিটা কত দেওয়া আছে, সো what is the velocity given? 100 কিলোমিটার পার আওয়ার। কত বলা আছে দেখো, ভেলোসিটিটা কত দেওয়া আছে, আগে আমাদেরকে একটু ভেলোসিটিটা বের করে নিতে হবে, দাঁড়াও। মানে it starts from rest on a track and increases its speed at a uniform rate to reach এত in 10 seconds, তাই তো? হ্যাঁ স্যার। Determine the magnitude of the acceleration 8 seconds after the start. আচ্ছা, সেখানে একটু আলাদা আছে, মানে ইনিশিয়ালি ইট স্টার্টস ফ্রম রেস্ট, তাহলে আমাদের যে ইনিশিয়াল ভেলোসিটিটা ছিল, সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি গিভেন টু বি ইকুয়াল টু 0। মানে দাঁড়া, এটা একটু আলাদা করে আমি করে দিচ্ছি এখানে। সো হোয়াট ইজ দ্য ইনিশিয়াল ভেলোসিটি? সো ইনিশিয়াল ভেলোসিটি ইজ গিভেন টু বি তোমার 0। সো ইউ ইজ গিভেন টু বি 0, আর টাইমটা দ্যাট ইজ অ্যাকচুয়ালি গিভেন টু বি 8 সেকেন্ডস। জিরো। সো উই আর সাপোজ টু ফাইন্ড আউট দ্য অ্যাক্সেলারেশন আফটার এ টাইম অফ 8 সেকেন্ডস। তাহলে ভিটা কি হবে, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে ইউটা কত আছে, হোয়াট ইজ ইউ গিভেন, সো ইউ ইজ তোমার 0 প্লাস অ্যাক্সেলারেশন কত হবে, সো অ্যাক্সেলারেশনটা তোমাকে এটা বের করে নিতে হবে। সো এরিটা কত হবে, সো এখানে অ্যাকচুয়ালি আমাকে আগে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনটা বের করে নিতে হবে, বোঝা গেছে? সো অ্যাক্সেলারেশনটা ইনিশিয়ালি লাইক আই হ্যাভ টু ফাইন্ড আউট, তাহলে অ্যাক্সেলারেশনটা কি হবে, এটি দ্যাট ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। সো ডিভিটা কত আছে, চেঞ্জ ইন ভেলোসিটি। সো চেঞ্জ ইন ভেলোসিটি ইজ ফ্রম 100 minus 0, so I mean 100, I'm just writing it to be 100, so that is 100 minus 0 divided by dt, that is dt is 10 minus 0, it starts from 0, so that is equal to 100. So 100 was in তোমার কি ছিল, কিলোমিটার পার আওয়ার। একটু দেখো, it's given in কিলোমিটার পার আওয়ার and এটা 10 seconds, it's given in seconds. So এইখান থেকে তোমাদেরকে আগে অ্যাক্সেলারেশনটা বের করতে হবে। তাহলে কিলোমিটার পার আওয়ার মানে কি হবে, 100 ইনটু এটা কত হবে, 3600 ডিভাইডেড বাই 100 ইনটু কত হবে এটা, কিলোমিটার মানে হচ্ছে তোমার 1000 বাই 3600, তাই তো? 5/18। 5/18 দিয়ে মানে হ্যাঁ হ্যাঁ, তাহলে তাই করে দিই। সো দিস ইজ 5/18 7.78. ডিভাইডেড বাই 10, হ্যাঁ এটাই আসবে, 2.78 আসছে, একটু দেখো তো। 2.78 মিটার পার সেকেন্ড স্কয়ার শুড বি দ্য আনসার। ও 10 দিয়ে ভাগ করে, হ্যাঁ 10 দিয়ে ভাগ করলে 2. হ্যাঁ হ্যাঁ, so it should be 2.78 meter per second square. So here I am putting the acceleration, তাহলে what will be v? So v after 8 seconds, that should be equal to, তাহলে আমি 80 টা অলরেডি পেয়ে গেছি, I have already got 80. So just put the acceleration here. So this is 2.78 into time is 8. So তোমার velocity টা কত আসছে? So velocity should be
এটা ক্যালকুলেট করলে ইট শুড কাম আউট টু বি 22.2 মিটার পার সেকেন্ড। সো an টা কত হবে, an ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই রো, তাহলে তোমার 22.2 স্কোয়ার ডিভাইডেড বাই ডিভাইড বাই ওই তোমার রেডিয়াস যেটা 80। সো এটাকে একটু ক্যালকুলেট করো। সো দে শুড কাম আউট টু বি 6.17। 6 সো an টা আমরা পেয়েছি হচ্ছে 6.17 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এইটা we have got to be equal to কত পেয়েছি 2.78। সো ফ্রম হিয়ার তোমরা এখান থেকে এটা ক্যালকুলেট করে নাও। সো a is actually root over of an square plus 80 square। সেটা একটু ক্যালকুলেট করো, it should come out to be 6.77 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? স্যার আগের স্লাইডটা একটু দেখি। হুম হুম। বলো, কি ডাউট আছে বলো। না স্যার ডাউট নেই। মানে ইনিশিয়ালি এখানে আমাদেরকে ওই অ্যাক্সেলারেশনটা অ্যাকচুয়ালি বের করে নিতে হবে, ঠিক আছে? ওই অ্যাক্সেলারেশন যেটা ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনটা বের করতে হবে, তারপরে সেখান থেকে ইনিশিয়ালি উই হ্যাভ টু ফাইন্ড আউট দিস ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন, ফ্রম দেয়ার উই হ্যাভ টু ডিরাইভ দ্য ট্যানজেনশিয়াল ভেলোসিটি, and this tangential velocity will be used in calculating the normal acceleration। ঠিক আছে? তো সেই জন্য আমি যে প্রথম ওটাকে করতে যাচ্ছিলাম যে ইনিশিয়ালি ইউ ক্যানট ডিটারমাইন an, ইনিশিয়ালি ইউ হ্যাভ টু ক্যালকুলেট লাইক এটিটা আগে আমাদেরকে ক্যালকুলেট করে নিতে হবে। সো ওয়ান্স ইউ গেট 80, from there you derive the tangential velocity, put the tangential velocity here, then you will be getting the normal acceleration, then you just do a vector summation of the normal acceleration and the tangential acceleration components। দেখো হয়ে গেলে আমি পরেরটাতে যাব, মানে এটা দেখো, এই প্রবলেমটা দেখো, বুঝতে পারছো কিনা, কোনো ডাউট হলে জিজ্ঞেস করো। If you have any doubts, please ask. I'm giving you 2-3 minutes. স্যার রেডিয়াসকে আমরা এই রো দিয়ে না ডিনোট করে আর দিয়ে ডিনোট করতে পারি স্যার এখানে? হ্যাঁ হ্যাঁ, করতে পারো করতে পারো, আমারও খুব সমস্যা হয়, তুমি করতে পারো। রো আমি সবসময় ডেন্সিটির জন্য প্রিজার্ভ করে রাখি, রোটা কোনো মানি হয় না এগুলোকে রো দিয়ে রিপ্রেজেন্ট করার। যে কোনো বইতে এটা আর দিয়েই থাকে, তোমাদের যখন তোমরা এতে পড়েছো এইচসি ভার্মা বা যাই পড়েছো, এটা তো আরই থাকে। এই বইটাতেই আমি দেখছি রো থাকে, অনেক বইতেই থাকে তা নয়, বাট জেনারেলি ওটা তুমি আর দিয়ে ডিনোট করলেই ভালো আমার মনে হয়। মানে স্ট্রেংথ অফ মেটেরিয়ালসও যখন আমরা বেন্ডিং করি তখনও দেখবো এই ডেন্সিটিটাকে রো দিয়ে ডিনোট করে, কিন্তু আমি আর দিয়েই করাই। আর ইজ দ্য রেডিয়াস অফ কার্ভেচার। স্যার বলছিলাম যে এন এর ভ্যালুটা স্যার 6.1605 আসছে, 6.17 তো হচ্ছে না কোনটা কোনটা? স্যার। এটা এন এর ভ্যালুটা এন স্যার কত আসছে? 6.1605। হ্যাঁ এন তো ঠিক আছে, আসুক না, এটাকে তুমি 6.16 রাখো না, দিয়ে করো, এটা ক্যালকুলেট করো কত আসছে দেখো। আমার নোটে ভুল থাকতেই পারে, আমি তো তাড়াহুড়োয় ক্যালকুলেশন করি, এটা তুমি 6.16 করে দেখো কত আসছে, করো না পুরোটা, তোমার তো এই আনসারটা দেওয়া আছে, একটু মিলিয়ে দেখো মিলছে কিনা, পুরোটা ক্যালকুলেট করো। স্যার হ্যাঁ হ্যাঁ স্যার এ বলো, সমান বলো। এ এন ই ক্যাপ এন ছিল না স্যার, প্লাস এটি ইটি ছিল, ওটা হ্যাঁ হ্যাঁ, ওটা ই এন। আরেকবার একটু বলো কোয়েশ্চেনটা, মানে আমি লাস্টেরটা শুনতে পেলাম না অ্যাকচুয়ালি। সো ওইটা তো ভেক্টোরিয়াল ফর্মে আছে, মানে তুমি যদি ধরো এটাকে আমি ভেক্টোরিয়াল ফর্মে লিখতে চাই, সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি ওইটা হচ্ছে এ, মানে কি ছিল দাঁড়াও, সো সেইটা হচ্ছে নর্মাল কম্পোনেন্ট ইনটু ইউনিট ভেক্টর ইন দ্য নর্মাল ডাইরেকশন, ঠিক আছে? মানে ইএন ক্যাপ যেটা, এটা তোমার ভেক্টোরিয়ালি লেখা আছে, আর ইটি ক্যাপ,
ঠিক আছে, মানে তুমি ধরো আই এর সাথে যদি কম্পেয়ার করো মানে করসপন্ডিং, সো যদি ধরো আমার ওইটাকেই আমি যদি আই আই আর জে করে দিতাম, তাহলে এটা হচ্ছে এ এন আই প্লাস এটি কে এটি জে। তাহলে এখান থেকে হাউ ডু ইউ ফাইন্ড আউট দ্য টোটাল থিং, মানে টোটাল মানে এর ম্যাগনিটিউডটা হাউ ডু ইউ ফাইন্ড আউট অফ এ ভেক্টর? সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি জাস্ট দ্য স্কোয়ার অফ দ্য ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট, সো সেটা হচ্ছে এন স্কোয়ার প্লাস এটি স্কোয়ার। So এই কেসে জাস্ট দিস আর দ্য ইউনিট ভেক্টরস ইন দ্য নর্মাল ডাইরেকশন এন্ড দ্য ট্যানজেনশিয়াল ডাইরেকশনস। এটাই জিজ্ঞেস করছিলে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। সো এইখানে আমরা জাস্ট এ এন এটিটাকে আলাদা করে বের করছি। সো উই আর ক্যালকুলেটিং এ এন এন্ড এটি ইন্ডিভিজুয়ালি, দিয়ে আমরা জাস্ট ওই ভেক্টর অ্যাডিশন করে জাস্ট হাউ টু ফাইন্ড আউট দ্য ম্যাগনিটিউড অফ এ ভেক্টর, সেটা রুট ওভার অফ এ এন স্কোয়ার প্লাস এটি স্কোয়ার করলেই বেরিয়ে যাচ্ছে। সো জাস্ট তোমাকে এই সব প্রবলেমই তাই, মানে সব প্রবলেমই তোমাকে আগে এটিটা বের করতে হবে। সো ইনিশিয়ালি ইউ হ্যাভ টু ক্যালকুলেট এটি, দ্যাট শুড বি ইকুয়াল টু ভি ডট বা ডিভি বাই ডিটি করে বের করে নিতে হবে। দেন ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য নর্মাল অ্যাক্সেলারেশন, যেটা সেটা দ্যাট উইল বি গিভেন বাই ভি স্কোয়ার বাই আর বা ভি স্কোয়ার বাই রো। এই দুটো পেয়ে গেলে এখান থেকে তুমি জাস্ট এই এইটা হচ্ছে ফাইনাল অ্যাক্সেলারেশনটা বা টোটাল অ্যাক্সেলারেশনটা তুমি এখান থেকে পেয়ে যাবে, ম্যাগনিটিউড অফ দি টোটাল অ্যাক্সেলারেশন। যদি আমি এটাকে ভেক্টোরিয়াল ফর্মে লিখতে চাইতাম তাহলে এইভাবে লিখতে পারতাম। যদি বলে এটাকে ভেক্টোরিয়ালি লেখো, তাহলে ওই দুটো কম্পোনেন্ট দিয়ে এইভাবে লিখতে হবে, ঠিক আছে? আর যদি বলে যে ম্যাগনিটিউডটা বের করো, তাহলে রুট ওভার অফ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করলেই বেরিয়ে যাবে। এই সব প্রবলেম মানে অল দি প্রবলেমস গিভেন ইন দিস চ্যাপ্টার is based on this thing, nothing else. খুব সহজ এটা চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি। সো ভেক্টর এ ইজ অ্যাকচুয়ালি তোমার এ এনটা যা আছে, ধরো যদি ভেক্টর ফর্মে লিখতে বলতো, সো দিস ইজ অ্যাকচুয়ালি 6.17 যাই এসছে ইএন ক্যাপ প্লাস 2.78 ইটি ক্যাপ। কিছুই না, ওই আই ক্যাপ জে ক্যাপটাকে জাস্ট একটা মুভিং সিস্টেম অফ কোঅর্ডিনেটস দিয়ে রিপ্রেজেন্ট করে দেওয়া হয়েছে, আর কিছুই না, ঠিক আছে? ঠিক আছে স্যার। মানে এইটা অ্যাকচুয়ালি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই একটু চাটা দেবে, এই চাটা দিও তো, কিন্তু বসে আছে ও, কিন্তু বসে আছে। ঠিক আছে, আমি নেক্সট প্রবলেমে যাব কি? ইয়েস স্যার। ওকে, সো হ্যাঁ, সো এইগুলো দরকার নেই, যেটা আমি বলি এই ধরনের প্রবলেম দরকার নেই, কোনোদিনই আসবে না। এই প্রবলেমটা আমরা একটু করছি, প্রবলেম নাম্বার 2104টা করছি। এইখানে মানে 2104 বা কেন নিয়ে আসো, কটায় যেতে বলেছিল? কটা খাবে তো খুচরো নেই আমার কাছে। তখন নিয়ে নিতে। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। ও কি যাবে? দেখো গেলে যাক, গেলে যাক, নাহলে আমি পড়তে বসাবো। হ্যালো, আচ্ছা এইখানে আমার যেটা বলা ছিল যে এখানে কিছু রেডিয়াস চেঞ্জের ব্যাপার আছে, মানে এইখানে যেরকম ইন দিস প্রবলেম 2101 ইউ ক্যান সি দ্যাট রেডিয়াস ইজ অ্যাকচুয়ালি সেম, মানে ওই 80 মিলিমিটারটা কোনো কার্ভেচারের সাথে চেঞ্জ হচ্ছে না, বাট ইউ ক্যান হ্যাভিং প্রবলেমস ইন মানে ইন দিস চ্যাপ্টার ওয়্যার অ্যাকচুয়ালি দেয়ার ইজ আ চেঞ্জ ইন দ্য রেডিয়াস। যেরকম ধরো এই পয়েন্টটা, মানে ধরো প্রবলেম নাম্বার 2105 যেটা আমরা করবো এরপরেই হয়তো করবো। সো এই 2105 এ ইউ ক্যান সি দ্যাট দেয়ার ইজ আ চেঞ্জ ইন দ্য রেডিয়াস। বুঝতে পারছো তো? মানে চেঞ্জ ইন দ্য রেডিয়াস মানে কি, একটা রো এটা একটা একটা ভ্যালু পাবো, রো বিটা একটা ডিফারেন্ট ভ্যালু পাবো। For problem number 2101 you got the same value of the row, but for the problem number 2105 you will be getting two মানে changes of curvature। এরকম ধরনের প্রবলেমস গুলো একটু ইম্পর্টেন্ট। সো লেটস কুইকলি মুভ অন টু দিস প্রবলেম। সো 2104টা নিয়ে আমি ডিসকাস করছি। তো এখানে কোনো রেডিয়াস চেঞ্জ নেই, দেখো। সো ইট passes through a deep in a road at A with a constant speed which gives its acceleration of atho. If the radius of curvature at is given, if the distance from the road to the CG of the car is 0.6, determine the speed v of the car. তো এখানে কি করে করব বলো? সো হাউ টু ডু দিস প্রবলেম? সো একটু অ্যালাউ মি সাম টাইম, আমি এটা একটু এঁকে নিই। সো ইউ আর গিভেন দিস, এই একটা কার্ভ পাথ আছে। সো short of a curved path and there is a certain point A. So that point A has certain curvature. তাহলে আমরা এই কার্ভেচারটাকে আগে ডিটারমাইন করে নিই। সো এটা কি বলেছে দেখো,
অ্যাক্সেলারেশনটা বলে দেওয়া আছে, সো passes through a deep with a constant speed, so the speed is constant which gives its mass center and acceleration equal to 0.5 g। তাহলে এখান থেকে দেখো দুটো জিনিস বেরিয়ে চলে আসছে, কনস্ট্যান্ট স্পিড মানে এটিটা কত হবে, এটিটা কত হবে, এনটা কত হবে, এই লাইন থেকেই অ্যাকচুয়ালি বেরিয়ে চলে আসছে প্রবলেম থেকে। বলো এটি মানে আমরা কি জানি, এটি ইজ অ্যাকচুয়ালি ডিভি বাই ডিটি, তাহলে ডিভি বাই ডিটি এটা বলেছে কনস্ট্যান্ট স্পিড, তাহলে কি হবে, জিরো হবে স্যার। জিরো হবে এটা। এক্স্যাক্টলি, ঠিক আছে। সো কনস্ট্যান্ট স্পিড মিন্স since at is actually equal to dv by dt, so since it is constant speed it doesn't change, so at should be equal to 0। আচ্ছা, আর নর্মাল অ্যাক্সেলারেশনটা আমরা কি করে পাই, নর্মাল অ্যাক্সেলারেশনটা দেখো এখানে দেওয়াই আছে, which gives its center and acceleration equal to 0.5 g। ঠিক আছে, তাহলে বাকি যেটা থাকলো, তাহলে এটা হলো আমার নর্মাল অ্যাক্সেলারেশন which is given to be 0.5 g। আচ্ছা, তাহলে এই লাইন থেকে আমার দুটো জিনিস বেরিয়ে চলে এলো। আচ্ছা, নেক্সট হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার ইজ গিভেন। সো এ পয়েন্টে যে রেডিয়াস অফ কার্ভেচার, সো রো ইজ গিভেন, সো রো এটা দেওয়া আছে, তোমার কত দেওয়া আছে দেখো, রো এটা কিন্তু অ্যাকচুয়ালি দেওয়া নেই। ইফ দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ দি রোড ইজ এত, অ্যান্ড ইফ দ্য ডিস্টেন্স ফ্রম দি রোড টু দ্য মাস সেন্টার অফ দি কার ইজ 0.6 মিটার, ডিটারমাইন দ্য ভেলোসিটি ভি অফ দি কার। ঠিক আছে, সো এইখানে অ্যাকচুয়ালি মানে এইখানে ডাইরেক্টলি আর কি তোমার এটা দেওয়া নেই, সো দেয়ার ইজ সামথিং কল্ড মাস সেন্টার। তাহলে এই যে কারের মুভমেন্টটা হচ্ছে, সো দ্য মাস সেন্টার মানে এইখানে অ্যাকচুয়ালি আমি কারের মুভমেন্টটা উই হ্যাভ টু কনসিডার ইটস মানে কি বলবো, দ্য মোশন অফ ইটস মাস সেন্টার। তাহলে মাস সেন্টারটা কতটা দূরত্বে আছে, সো দিস ইজ, সো লেটস কনসিডার দিস টু বি দ্য সেন্টার অফ কার্ভেচার। ঠিক আছে, তাহলে এই যে সেন্টার অফ কার্ভেচার আছে, তাহলে সেন্টার অফ কার্ভেচার থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত, বা রাদার এটা না করে, রাদার হোয়াট ইউ ক্যান ডু ইজ, এই ডিস্টেন্সটা তোমাকে দেওয়া আছে, ইউ আর গিভেন দিস ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কত দেওয়া আছে দেখো, ফ্রম দি সেন্টার অফ কার্ভেচার দিস ইজ গিভেন টু বি 100 মিটার্স, তাই তো। আর এই যে ডিস্টেন্সটা মানে এলিভেশন অফ দি সেন্টার অফ কার্ভেচার ফ্রম দি রোড সারফেস, এই ডিস্টেন্সটা দেওয়া আছে হচ্ছে 0.6 মিটার। তাহলে আমার অ্যাকচুয়াল রেডিয়াস অফ কার্ভেচারটা এট দি পয়েন্ট এ কত হবে মাস সেন্টারের, সো দ্য মাস সেন্টার ইজ অ্যাকচুয়ালি দ্য পার্টিকেল রাদার, মানে আমার এখানে যে পার্টিকেলটা আছে সেটাকে আমি এ প্রাইম বলে দিচ্ছি। সো এ প্রাইম, তো রো এ প্রাইম, মানে এতগুলো এ করলে কনফিউজড হয়ে যাবে, দরকার নেই। সো লেট এ প্রাইম বি দ্য মাস সেন্টার অফ দি থিং অ্যাকচুয়ালি, সো রো, বা এটাকে এইভাবে লিখতে পারো, রো জি করে দাও, তাহলে আমার মনে হয় আরেকটু বেটার হয়ে যাবে। দাঁড়াও, এগুলো থাক, সো এইটাকে জাস্ট মুছে এটাকে রো জি করে দাও, মানে দিস ইজ দ্য সিজির সাথে যে ডেন্স, মানে সিজিটা, দ্য সিজি ইজ অ্যাকচুয়ালি মুভিং এট দিস রেডিয়াস অফ কার্ভেচার, সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি গিভেন টু বি 0.6 জি, সরি 0.6 জি কেন হবে, সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল, সো উই হ্যাভ টু ক্যালকুলেট দিস ডিস্টেন্স, সো এইটা হচ্ছে সিজির ডিস্টেন্সটা, এইটা মুছে দিই, সো দিস শুড বি, তো আমাকে এই ডিস্টেন্সটা বের করতে হবে, সো দিস ইজ অ্যাকচুয়ালি ইয়োর রো জি। সো হোয়াট ইজ রো জি, সো রো জি ইজ অ্যাকচুয়ালি 100 মাইনাস 0.6 জি, তাই তো, ক্লিয়ার। সো দিস ওয়ান ইউ ক্যালকুলেট, এটাকে একটু ক্যালকুলেট করতে হবে অ্যাকচুয়ালি, 0.6 কি বলেছিল ওটা, 0.6 জি না শুধু 0.6 মিটার, ওইটা জি না তো, এটা মিটার। তো এটা কত আসছে দেখো, 100 মিটার মাইনাস 0.6 মিটার, এটা আসবে হচ্ছে কত আসছে দেখো, 99.4 মিটার, তাই তো। হ্যালো, সো an is equal to v square by rho g, সো an টা কত দেওয়া আছে, an is 0.5 g, সো এখান থেকে আমরা v স্কোয়ারটা বের করে নিতে পারবো, সো v square is equal to 0.5 g into 99.4, so v should be equal to root over of this one, so from here you can find out the tangential velocity in meter per second। দেখো ক্যালকুলেট করো তাড়াতাড়ি, কত আসছে এটা, 22.07। ঠিক আছে, 22.08 will be the answer in meter per second, so this should be 22.08 meter per second। আচ্ছা, নেক্সট প্রবলেমটাতে আমরা তাড়াতাড়ি চলে যাই কুইকলি, দেখো 2105 প্রবলেমটা দেখো, একই ধরনের প্রবলেম, সো দিস ইজ 2105। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, the car is at a constant speed from the bottom A of the deep to the
top B of the hump. If the radius of curvature, দেখো rho এটা দেওয়া আছে and the car acceleration is এত, determine the car speed v. If the acceleration at B must be limited to 0.25 g, determine the minimum radius of curvature at the point B. দেখো কি করে করবো, একটু সাজেস্ট করো। হ্যালো, হ্যাঁ দেরি হবে, 1:30 অবধি ও পড়ছে, কাউকে নিয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটা কি করে হবে বলো। হ্যালো হ্যালো, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনটা আগে সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন এই সেই করে দাও কেন, আগে আমাকে একটু সাজেস্ট করো যে কি কি, মানে এইখানে অ্যাকচুয়ালি আমি কি কি পাবো, মানে ঠিক আছে সেটা তো বের করতেই হবে। সো এখানে আমি কি কি পাবো আর কি, মানে প্রতিটা লাইন থেকে তো কিছু ডেটা পাবো। সো লেটস আগে আমি জিনিসগুলোকে একটু এঁকে নিই। সো এটা সিজির পাথটা একটা ডিফারেন্ট হবে। সো সিজি উইল বি হ্যাভিং সাম ডিফারেন্ট পাথ। সো আই এম ড্রয়িং দ্য পাথ অফ সিজি ইউজিং আ ডিফারেন্ট লাইন, ডিফারেন্ট কালার। হ্যাঁ আচ্ছা, সো এইখানে একটা পয়েন্ট আছে দেখো এ। সো দিস ইজ দ্য পয়েন্ট এ। আচ্ছা কি কি বলেছে দেখো, প্রথম লাইনটাতে দেখো কি বলেছে, এ এট বি বলেছে ইফ দ্য রেডিয়াস অফ কার্ভেচার রো এটা দেওয়া আছে আর কার অ্যাক্সেলারেশন এট পয়েন্ট এটা দেওয়া আছে, তাহলে রো এ ইজ গিভেন। সো রো এটা দেওয়া আছে কত দেখো, রো এ ইজ গিভেন টু বি 120 মিটার্স। আর কারের যে অ্যাক্সেলারেশনটা, সো কারের অ্যাক্সেলারেশন এটা আমার দেওয়া আছে। সো এ এন এট দি পয়েন্ট এ, সো দ্যাট ইজ গিভেন। সো সেটা কত আছে, সো দ্যাট ইজ ইকুয়াল টু 0.4 জি। হ্যালো, and the car Yes, sir. acceleration, আচ্ছা এটা তোমার a n না at বলা নেই, determine the car speed এত। সো এইখানে দেখো আমি যে কার অ্যাক্সেলারেশনটা, সো দিস ইজ দ্য টোটাল অ্যাক্সেলারেশন অফ দি কার দ্যাট ইজ গিভেন, ঠিক আছে। মানে এই যে এটা বলা আছে এটা হচ্ছে টোটাল অ্যাক্সেলারেশনটা। তো আমার আগে এটাকে এ এন লিখে দেওয়াটা উচিত হয়নি। সো এটা অ্যাকচুয়ালি এ এ স্যার এটি তো জিরো হবে তো স্যার, হ্যাঁ কনস্ট্যান্ট এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ঠিকই ঠিকই, আমি সেটা আগেই না বলে এটা লিখে ফেলেছি, যাই হোক। সো এইখানে দেখো দ্য কার ইজ মুভিং এট এ কনস্ট্যান্ট স্পিড, তাহলে সিন্স ইটস মুভিং এট এ কনস্ট্যান্ট স্পিড, সো অ্যাক্সেলারেশনের দুটো কম্পোনেন্ট আছে এ এন এটি। সো সিন্স ইটস মুভিং এট এ কনস্ট্যান্ট স্পিড, সো এটি উইল বি ইকুয়াল টু জিরো, এটি ইজ দ্য টাইম ডেরিভেটিভ, সো দ্যাট উইল বি ইকুয়াল টু জিরো। সো এইটা, সো দিস উইল বি এ এন অনলি। সো এটা আমি না বলেই লিখে ফেলেছি। সো আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্যাট ওয়ান। সো এটা হচ্ছে 0.4 জি। সো এখান থেকে লেটস ক্যালকুলেট, তাহলে এ এনটা কি হয়, সো এ এন ইজ গিভেন বাই ভি এ স্কোয়ার ডিভাইডেড বাই রো এ, সো দ্যাট ইজ ইকুয়াল টু 0.4 জি। তাহলে এখান থেকে আমরা ইজিলি ভি এটা বের করে নিতে পারি। আচ্ছা, সো ভি এ স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 0.4 জি ইন্টু রো এ। সো whenever you are calculating রো এ, always you have to calculate that one from the মানে এই সিজি ডিস্টেন্সটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। সো দিস ইজ দ্য ডিস্টেন্স দ্যাট ইউ আর সাপোজ টু ক্যালকুলেট। সো টোটাল ডিস্টেন্স ইজ গিভেন। সো টোটাল ডিস্টেন্স ইজ কত আছে, টোটাল ডিস্টেন্সটা আছে তোমার 120। 120 সো দিস ইজ 120, আর এই লেন্থটা, দিস ডেপথ ইজ গিভেন টু বি, মানে ডিস্টেন্স অফ দি সিজি ফ্রম দি ইয়ে দ্যাট ইজ গিভেন টু বি 0.6 মিটার। তাহলে এগেন দিস শুড বি 120 মাইনাস 0.6। সো এটাকে একটু ক্যালকুলেট করো। সো ফ্রম হিয়ার ইউ ক্যালকুলেট ভিএ, তাহলে ভিএ উইল কাম আউট টু বি, ওই রুট টুট করে দেখো এটা আসছে কিনা, 21.6 মিটার পার সেকেন্ড আসছে কিনা একটু দেখো। হ্যাঁ স্যার আসছে তো, আচ্ছা তাহলে এইটা বেরিয়ে গেল। নেক্সট পার্ট অফ দি প্রবলেমে কি বলা আছে দেখো, নেক্সট পার্ট অফ দি প্রবলেমে if the car acceleration is limited to 0.25 g, determine the minimum radius of curvature। মানে ওই একই জিনিসই করতে বলেছে, মানে মানে এখানে আর কোনো ইয়ে বোঝানোর কিছু জায়গা নেই। সো এটা ট্যানজেনশিয়াল, এটা নর্মাল এ পয়েন্টে। সো সিমিলারলি উই আর হ্যাভিং এ ডিফারেন্ট পয়েন্ট বি, সেইখানে একটা ধরো নর্মাল ট্যানজেনশিয়াল কিছু থাকবে, ঠিক আছে। সো বি পয়েন্টটার জন্য লেটস ডিসাইড হোয়াট উই ক্যান গেট। তাহলে এটিটা তো জিরোই থাকছে, সো এ এন at the point B that is equal to, but that should be less than equal to বলেছে। If the acceleration is limited to 0.25 g, so this should be actually less than equal to 0.25 g। তাহলে আমরা এই মিনিমাম ভ্যালুর জন্য এটাকে ক্যালকুলেট করি। সো 0.25 g that is equal to vb স্কোয়ার, vb স্কোয়ার না সরি,
কি হবে বলো? আহ, আমাদেরকে বের কি করতে হবে? সো ওই ভিটা অ্যাকচুয়ালি ভিএবি ইজ অ্যাকচুয়ালি সেম, ঠিক আছে? মানে দিস ওয়ান অ্যান্ড দ্য কার অ্যাক্সিডেন্ট ডিটারমাইন দ্য কার স্পিড। সো কার স্পিড ভিটা কিন্তু সেমই থাকছে, সো এটাকে আর ভি এর নাম দেওয়া ঠিক হয়নি। সো দিস ডোন্ট কল দিস ওয়ান এজ ভিএ, দিস ইজ দ্য কার স্পিড। সো এটাকে তুমি শুধু ভিএই বলো, এই শুধু ভি বলো, ঠিক আছে? সো এট দিস পয়েন্ট ইউ শুড বি হ্যাভিং ভি স্কোয়ার ডিভাইডেড বাই কি হবে, কি হবে? 120 plus রো বি 0.6. এক্স্যাক্টলি, ঠিক আছে? সো এইখানে দেখো, সো ইন দিস কেস এইখানে দেখো, মানে হেয়ার অ্যাট লিস্ট নাও ইউ ক্যান, না আমি 120 প্লাস আমি করছি না অ্যাকচুয়ালি, এখানে তো 120টা তো রেডিয়াস Rho b অফ plus কার্ভেচার অফ দি পয়েন্ট 0.6. এ টা দেওয়া ছিল। তো আমি রবিটাকে যাই ধরি, সো লেটস টেক রবি অ্যাট সামথিং, মানে রবি প্লাস 0.6 হয়ে যাবে, দ্যাটস শুড, তাই তো? ঠিক বলছি না ভুল বলছি? সো দিস শুড বি রবি প্লাস 0.6। তাহলে এটাকে একটু ক্যালকুলেট করো। সো ভি স্কোয়ার ওয়াজ সামথিং লাইক, ভি স্কোয়ারটা কত এসেছিল, 21.6 হোল স্কোয়ার ডিভাইডেড বাই রো বি প্লাস 0.6। সো এখান থেকে একটু ক্যালকুলেট করো, সি whether you are getting rho b to be equal to 190.4 মিটার। সো দিস ইজ দ্য আনসার ইউ শুড বি গেটিং। দেওয়াই আছে 190.4। দেখো এটা বুঝতে পারছো কিনা? রো বি প্লাস 6টা বুঝতে পারলাম না। বলছি দাঁড়া actually। হ্যাঁ, সো রবি এখানে তোমাকে যেটা বের করতে বলেছে দেখো, সো ইন দিস কেস ইউ আর সাপোজ টু ফাইন্ড আউট মিনিমাম রেডিয়াস অফ দি রোড, ঠিক আছে? এটা হচ্ছে রোডের রেডিয়াসটা। সো রোডটা কত অব্দি আছে, সো আমি যদি এখানে আঁকি, সো দিস ইজ দ্য সেন্টার অফ কার্ভেচার ফর দি পয়েন্ট বি, তাহলে রোডটা কতটা? সো রোড হচ্ছে তোমার, দাঁড়াও ভুল করলাম নাকি? স্যার আমার মনে হয় 0.6টা So, প্লাস করতে হবে না স্যার। কার্ভেচার রেডিয়াস অফ কার্ভেচার বার করতে বলেছে কি স্যার? স্যার এখানে তো সেন্টার অফ কার্ভেচারটা নিচের দিকে তো। নিচের দিকে, হ্যাঁ ওটাই। হুম হুম, হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি লিখেছি ভুল, সরি সরি। স্যার রবি প্লাস আমি 0.6 পুরোটাকে করলে রেড তাহলে করে দিয়েছি তো ওটাই সমস্যা হয়ে গেছে, দাঁড়া দাঁড়া দাঁড়া। ঠিকই বলেছো, মানে ওইটাকে আলাদা করে আঁকলে কার্ভেচারটা ভালো হতো, ঠিক আছে? মানে এইটুকু পার্ট আলাদা, এইটুকু পার্ট আলাদা, ঠিক আছে? সো আমি এখানে ধরো বি টাকে যদি আঁকি, সো ইফ আই সাপোজেডলি ড্র বি হিয়ার, দিস ইজ দ্য সেন্টার অফ কার্ভেচার ফর দ্য পয়েন্ট বি। এবার আমি এটাকে ধরো, সো দিস ইজ দ্য মাস, মানে এটাতে তোমার সিজির যে মুভমেন্ট, সো দিস ইজ দ্য সিজি। তাহলে রেডিয়াস অফ কার্ভেচার অফ দি রোড যেটা, সেটা কত হবে? সো দিস ইজ অ্যাকচুয়ালি রো বি প্লাস তোমার এটা 0.6, ঠিক আছে? মানে দিস ইজ আপ টু দ্য রোড, মানে আপ টু দ্য রোড পয়েন্ট হচ্ছে এইটা, রোড অবধি হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে তোমার আপ টু দ্য সিজি বি প্রাইমটা, ঠিক আছে? হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়েছে তো? সো ইট স্যার শুড বি রো অ্যান্সার বি ওয়ান প্লাস এইটি 0.6। নাইন পয়েন্ট এইট আসছে। সবার কি তাই আসছে? স্যার একটু শুধু করে রবি দেখো দিলে এটাকে। তাহলে 190.64 আসছে। 190.4 তা আসছে। শুধু রো বি করে তখন 190.4 আসছে। কোনটা করে শুধু? এটা হলে 260। শুধু রো বি দিয়ে ভাগ করে। কিন্তু শুধু রবি দিয়ে তো ভাগ হওয়ার কথা নয়। আচ্ছা আমার মনে হয় তাহলে পয়েন্ট, ও আচ্ছা এখানে তো আপ টু দ্য রোডই বলেছে না, কিন্তু এই রেডিয়াসটা যখন আমি করব, মানে ভিবি তো অ্যাকচুয়ালি এটা, সো এইটা তো অ্যাকচুয়ালি সিজির ডিসটেন্সটাই নেওয়া উচিত।
সো রবি প্লাস 0.6 হওয়ার কথা, কেন হচ্ছে আমি জানি না। দাঁড়াও, আচ্ছা এটা তাহলে আমার একটু ভেবে বলতে হবে, ঠিক আছে? কিন্তু অ্যাটলিস্ট দিস পার্ট ইজ শিওর যে লাইক দিস পার্ট ইজ শিওর যে এটা কিন্তু তোমাকে ভিবির রেসপেক্টেই করতে হবে। সো দিস শুড বি উইথ রেসপেক্ট টু দ্য সিজি, সো দিস হ্যাজ টু বি উইথ রেসপেক্ট টু দ্য সিজি। সো ফ্রম দি সেন্টার অফ কার্ভেচার দ্য সিজি ডিস্টেন্স ইজ দিস ওয়ান, এই পার্টটা শিওর আমি। আচ্ছা, এই পার্টটা ভেলোসিটি তো আমি যা পেলাম এইটাও, সো এখানে তো কিছু ভুল আমি দেখছি না। সো রবিটা অ্যাকচুয়ালি এটাই মানে এটা করেই আসা উচিত ছিল, আমি জানি না, আই ডোন্ট নো এটা কেন আসছে না। ইউ স্যার ক্যান অলসো থিঙ্ক ফ্রম ইউর এন্ড, আমি কালকে না হয় এটা আরেকবার ডিসকাস করব, আমি একটু ভেবে এটা তো রাখবো এটা। হুম, এটা হ্যাঁ বলো। রবি হবে না, জি অ্যাট বি হবে, তারপর ওটা করলে ওখান থেকে রবিটা বেরোবে। হ্যাঁ, তো সেটা মানে এটাই বলছে তো যে এখানে ধরো এখানেই আমি লিখছি যে এই যে 0.25 জি, সো দ্যাট ইজ ইকুয়াল টু এইটা তোমার ভি স্কোয়ার বাই রো জি বি বলছো, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো সেটাই তো, রো জি বিটা কত হবে? সো রো জি বি শুড বি ইকুয়াল টু রো বি প্লাস 0.6ই তো হবে, মানে আপ টু দ্য রোড তো 0.6, এই যে আপ টু দ্য রোড এটা হচ্ছে ওইটা আমি ভুলিয়ে গেছি, এটা ছেড়ে দাও, এইটাতে আমি বলছি দেখো। সো এইখানে আপ টু দ্য রোড, সো দিস ইজ দ্য রোড, ব্লু লাইন ইজ দ্য রোড এন্ড দিস ইজ দ্য সিজি, মুভমেন্ট অফ দি সিজি লাইন। তাহলে এইটা তো তোমার রো বি প্লাস 0.6ই হচ্ছে, তাই না? হ্যাঁ স্যার। নাকি আমি কিছু ভুল করছি? সো কেন মিলছে না জানি না, এটা একটু দেখো, আমি আরেকবার একটু না, হ্যাঁ আই উইল অলসো লুক অ্যাট ইট ইন দ্য, আমি একটু দেখে রাখবো এই জায়গাটা, ঠিক আছে? আই হোপ আজকে এটুকুই থাক নাকি? হ্যালো, আরেকটা করাবো প্রবলেম? হ্যালো, স্যার আমার একটু অ্যাটেন্ডেন্সটা দেখে নেবেন। আরে অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো, অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো, অ্যাটেন্ডেন্স নিয়ে চিন্তা নেই। আজকে কি এটা করাবো না আর ছেড়ে দেবো আজকে? স্যার করিয়ে দিন। করালে কিন্তু একটু টাইম লাগবে, মানে এটা আমি করাতে গেলে কিন্তু মানে ইট উইল ওভারশুট 8:30, ঠিক আছে? সেটা রাজি থাকলে আই ক্যান ডু, ঠিক আছে? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স কার আছে বলো। সো এটা নিয়ে তোমরা একটু ভাবো, স্টার্ট থিঙ্কিং। সো দিস কেম ইন দ্য লাস্ট ইয়ার, ঠিক আছে? এই প্রবলেমটা লাস্ট ইয়ারে এসেছিল, কার অ্যাটেন্ডেন্স আছে আগে বলো, দিয়ে দিই, তাড়াতাড়ি বলো। স্যার 112। 100? 112। হুম, so এটা নিয়ে দেখো, so in this problem we are having a timing mechanism, the motion of the pin A, there is a circular slot actually along which the particle is moving, ঠিক আছে? which is being elevated by a lead screw. এই লিড স্ক্রু টিড স্ক্রু গুলো তোমরা পরে বা তোমরা হয়তো ইউ হ্যাভ হার্ড অফ অল দিস থিংস, লাইক লেদে একটা লিড স্ক্রু থাকছে, একটা নাট অ্যারেঞ্জমেন্ট আছে, সেখানে একটা ইয়ে মুভ করছে, লিড স্ক্রু নামটা শুনেছো তোমরা? with a constant upward velocity of 2 meter per second for an interval of its motion. So we have to determine the normal and the tangential components of the acceleration of the pin A as it passes through the point for which theta is equal to 30 degree. ঠিক আছে? So কি করে করব? How to do this problem? Any idea? স্যার লিড স্ক্রুটা কি? লিড স্ক্রুটা কিছুই না, লিড স্ক্রু হচ্ছে সাপোজ একটা স্ক্রু অ্যারেঞ্জমেন্ট আছে, তার মধ্যে নাটটা মুভ করছে, দেখো এই যে পার্টটা আছে, সামথিং দ্যাট ইজ শোন ইন রেড আই থিঙ্ক, লাইক এই পার্টটা দেখো একটা, ইটস জাস্ট মানে ওই নাট দিয়ে এটা মুভমেন্ট করছে। সো দিস ইজ ইউ আর হ্যাভিং এ পিন এট দি পয়েন্ট এ, তাহলে এই পিনটা একটা গাইডেড স্লট দিয়ে মুভ করছে। সো সাপোজ দ্য পিন, দ্য মোশন অফ দি পিন is not free বা মানে unbounded না, সেটা হচ্ছে it's actually being guided using the slot along which it is moving. So you can see that it is only allowed to move along a like semicircular slot, ঠিক আছে? So the total arrangement, so total যে অ্যারেঞ্জমেন্টটা আছে গাইডটা, so that guide is moving along the lead screw in the vertical direction at a is having a vertical velocity of v0, ঠিক আছে? আর যে স্লট আর যে পিনটা আছে, the pin at the point A, so that is only having a semicircular motion along the circular slot. আচ্ছা, এটা কালকেই বলি, বুঝলো তো? এটা এত তাড়াতাড়ি হবে না, এটা একটু আমার সময় নিয়ে করতে হবে, আধ ঘন্টা লাগবে এটা, ঠিক আছে? এটা থাক, এই দুটো প্রবলেম করালে আমার হয়ে যাবে এই প্রবলেমটা, এটা খুব একটা কিছু নেই। নেক্সট ডে আমি আরেকটা চ্যাপ্টারও শুরু করবো।
ঠিক আছে, এইগুলো তো করাতে হবে, এইসব স্লটের মুভমেন্টের প্রবলেমস গুলো করাতে হবে। সো থাক, আজকে থাক এটা। আজকে এটুকুই থাক, ঠিক আছে। সো লেট ইট রিমেন আপ টু দিস, আমি নেক্সট ডে আবার এটা শুরু করব। এটা এত তাড়াতাড়ি হবে না প্রবলেমটা।